আসসালামু আলাইকুম। দর্শক, এখন আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশের যে বর্তমানে যে নির্বাচন, বিগত ফ্যাসিস্টের পরবর্তী যে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে মূলত বা ২ টি জোট গঠনের যে প্রক্রিয়া চলমান, তার মধ্যে আমরা সহজভাবে যদি বলি যে বিএনপিপন্থী একটি জোট, আর হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামপন্থী একটি জোট। মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ২ দলের মধ্যেই, বা ২ জোটের মধ্যে যদি বলি। কিন্তু আমি বলি যে ইসলামের বাংলাদেশ যে যতগুলো ইসলামিক দল আছে, একজন একেক দিক না যেয়ে যদি সবার উদ্দেশ্য হয় যে ইসলামিক দলগুলোর আর কি, যদি উদ্দেশ্য হয় যে বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করতে চাই বা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তো আসলে সবার উদ্দেশ্য একই হওয়ার দরকার। কিন্তু তা না করে আসলে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে আরও বেশ কয়েকটি জামাত ইসলামী দল রয়েছে। তারা আসলে এক প্ল্যাটফর্মে আসতে পেরেছে, এবং সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়েই তারা আগামী যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু চরমোনাই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটা, এই দলটা আসলে যদি তারা প্রতিষ্ঠিত করতে চায় বা যদি করে, বা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায় যদি তারা, তাহলে আসলে এই প্ল্যাটফর্মে আসা উচিত ছিল বলে আমার মনে হয়। কিন্তু তারা সেটা না করে আসলে কার উদ্দেশ্য বা কার লক্ষ্য ফিল আপের জন্য তারা এই জোটে, ইসলামী জোটে না এসে তারা আবার এককভাবে নির্বাচন করতে ইচ্ছুক। আসলে এদের মাথায় আসলে কি খেলে কি না খেলে, আসলে আমি তা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমার মনে হয় এইটা আসলে এক ধরনের, অনেকে বলে যে তারা অনেক সময় বিভিন্ন দলের দালালিও করে থাকেন, হ্যাঁ। তা আমি বলি যে যে দলই করুক, বা অন্তত বাংলাদেশের যে দলগুলো, সেটা ইসলামীপন্থী হোক বা মধ্যল ইসলামীপন্থী হোক, বা অন্যান্য যে দলগুলো আছে, তাদের উদ্দেশ্যই যদি হয় যে বাংলাদেশকে একটা সঠিক স্থানে নিয়ে যাওয়া, সঠিক পথে পৌঁছানো বা সঠিকভাবে চালানো, সবার উদ্দেশ্য যদি এটাই হয়, তাহলে আসলে প্রতিবেশী কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন না করে, বা বাংলাদেশের যারা পরদেশের এজেন্ট হিসেবে বা দালাল হিসেবে কাজ করে, তাদের পক্ষে আপনারা না গিয়ে দেশের জন্য, যদি ইসলামী দলগুলো যদি আপনারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান, তাহলে আমি মনে করি যে আপনার একই প্ল্যাটফর্মে এসে আপনাদের নির্বাচন করা উচিত, যাতে আপনাদের এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের বিজয় নিশ্চিত হয়। আপনাদের বিজয় যদি নিশ্চিত না হয়, তাহলে তো বাংলাদেশে আপনারা তো ইসলাম কায়েম বলেন বা শান্তি প্রতিষ্ঠা বলেন, বা আপনার যে লক্ষ্য, যদি শান্তি বা দেশকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তো কোনোভাবে সম্ভব না। আপনারা আসলে দেশের পক্ষে কাজ করেন না কোনো দলের হয়ে দালালি করতেছেন, বা অন্য কোনো দেশের পক্ষে কাজ করতেছেন, আসলে এটা বলাটা মুশকিল। তবে কর্মই কিন্তু বলে দেয় যে আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন বা কোন দিকে যাবেন, বা আপনাদের চাওয়াটা কি। আপনারা একই প্ল্যাটফর্মে এসে নির্বাচনটা করেন, করে তখন দেখা যাচ্ছে যে অবশ্য উম, লোকজন কিন্তু বিগত যে সরকারগুলো ছিল, তাদের কিন্তু ইতিহাস, তাদের কর্মকাণ্ড, তাদের সব কিছু কিন্তু লোকজন আসলে জানে, বোঝে, হ্যাঁ। যে কাজেই আপনারা যদি সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি কাজ করেন বা নির্বাচন করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা হয়তো, আপনাদের বিজয় হয়তো নিশ্চিত অনেকটাই সহজ হবে আর কি। তো চরমোনাই পীর আপনারা এক একবার উল্টাপাল্টা কথা বলেন, একবার মানে
স্বপ্নে এইটা দেখছেন, অমুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এইটা করে সেইটা করে, এক একজন এক একবার এক একদিন কথা বলেন, এক একজনের সুরে কথা বলেন। এখন আবার এই প্ল্যাটফর্মে যে ইসলামী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এসে নির্বাচন করতে চাওয়ার পর আবার হঠাৎ করেই এই ইয়েতে যোগদান না দেওয়া। আসলে প্রত্যেকেরই উচিত যে তার যে সিচুয়েশন, তার যে যতটুকু মানে সক্ষম বা ক্যাপাবল, হয়তো ইসলামী আন্দোলনের শতকরা 2-3 বা 4 হয়তো ইয়ে আছে, ভোট যদি সারা দেশে যদি থাকে যতগুলো মানে ভোটার আছে, তাহলে আপনারা সেই হিসেবেই আপনারা হয়তো 30টা 40টা 50টা সিট নিয়ে আপনি নির্বাচন করেন, আসেন। তা না করে আপনারা একভাবে করলে তো আসলে আপনারা হয়তো একটা সিটও পাবেন না। হুম। আর বিএনপির কথা কি বলবো, তারাও তো আসলে তাদের ভেতরেও একটা জোট হয়তো হয়েছে, তারা এক প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করবে। তো ইসলামী দলগুলো আপনারা যদি এক প্ল্যাটফর্মে এসে নির্বাচন করেন, তাহলে হয়তো আপনাদেরকে জনগণ হয়তো একটা সুযোগ দেবে বলে মনে করি। কাজেই আপনারা আমি চাই যে আপনারা একটা প্ল্যাটফর্মে এসে সবাই মিলে নির্বাচন করেন। একটা উৎসব মুখর নির্বাচন হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কোনো দেশের দালালি না করে, কোনো দেশের এজেন্ট হিসেবে কাজ না করে আপনারা দেশের পক্ষে কাজ করেন। তাতে দেশও যেমন উন্নত সমৃদ্ধশালী হবে, এবং আপনাদেরও যে রাজনৈতিক যে বন্দোবস্ত, এটাও সুদৃঢ় হবে। যে এখন এইটা না করে যদি আপনারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বা বিভিন্ন রাস্তাঘাটের যেসব দোকানপাট আমরা দেখতে চাই, বা বিভিন্ন জায়গায় এইটা দখল সেইটা দখল, বায়ুল্য চুরি, পাথর চুরি, এসব করে যদি আপনারা নিজেদের যদি আখের গোছান, তাহলে কিন্তু বিগত যে ফ্যাসিস্ট ছিল যাওয়ার সময়, তারা কিন্তু ওই যে মানে পালানোর মতো একটা গর্ত খুঁজে পায়নি। যারা সব সময় যাদেরকে ভালোবাসতো, অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল বলে আমরা যেটা জানতে পেরেছি বা শুনতে পেরেছি, খবরে দেখছি, আসলে পরবর্তীতে দেখা যাবে যে দেশে কিন্তু স্থান তাদের হবে না। কাজেই আপনারা সতর্ক হন এবং দেশকে ভালোবাসুন, দেশের পক্ষে কাজ করুন। ভাই, যে দলই ক্ষমতায় যাক, সবাই তো আমাদের দেশি লোক, তাই না? দেশের পক্ষে কাজ না, দেশের পক্ষে কাজ না করে আপনার এক একজন এক এক দিক টানা হাজরাহাজরি করেন, এতে কিন্তু দেশই শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার দল হিসেবেও নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই যে ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আপনারা যে কীরকম ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছবেন, এটা নিজেরাও আপনারা কল্পনা করতে পারবেন না। কাজেই আসুন সবাই মিলে আমরা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে সম্মিলিতভাবে কাজ করি। আল্লাহ হাফেজ।